হে গাইস, হাউ আর ইউ অল? কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি গাইস। তো আজ হলো সোমবার, ঠিক আছে? আর তারিখটা হলো, হ্যাঁ, তো আজ হলো সোমবার আর তারিখটা হলো আজকে 10 নভেম্বর, 6:51 বাজে, ঠিক আছে? তো এখন ভাবছি, আজ তো বাড়িতেই আছি, তো কি করা যায় সেটাই ভাবছি। আর এখানে আমার চাকরিটা লাগানো আছে, ঠিক আছে? দেখতেই পারছো। তো চলো, আর এখন একটু রেডি হয়ে নিই। তো কোথায় যাচ্ছি দেখতে পারবে, চলো দেখাবো। তো গাইজ এখন আমি রেডি হবো, ঠিক আছে? তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কোথায় যাব দেখতে থাকো, সঙ্গে থাকো, সব জানতে পারবে। গাইজ ফাইনালি রেডি, দেখতেই পারছো। বেশি কিছু করলাম না, এই গেঞ্জি আর জিন্স পরে নিলাম, নিউ জিন্স। তো চশমাটা কেমন হয়েছে বলো? পূজায় যদিও আমি এই চশমাগুলো ব্যবহার করেছি, এরকম 4-5টা আছে, সব ডিজাইনাল চশমা। আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আর আমার এই জিনিসটাকে আমি খুব পছন্দ করি, চুল জিনিসটাকে আমি খুব পছন্দ করি, বাট আমার চুল খুব উঠতেছে গাইস, বুঝতে পারছি না কী হবো। অল্প দিনেই হয়তো টাকলু হয়ে যাব। তো চলো বেশি কথা বলবো না, একবারে যেখানে যাচ্ছি সেই জায়গাটা দেখি, তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। এখন আমরা যাচ্ছি, এই রেডি হয়ে বেরোবো এখন। তো চলো সঙ্গে থাকো, লেটস গো। এখন আমরা সবাই এসে পড়েছি, ঠিক আছে? আর আমরা এখন টোটোতে করে যাব, ঠিক আছে? দেখতে পারবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের গাড়িগুলো নিয়ে নিয়েছি, 2টা গাড়ি নিতে হচ্ছে, বড় বড় ইনোভা, ঠিক আছে? একটা ইনোভা পেয়ে গেছি, একটা ইনোভাতে সবাই গেল, মা মাসি ওরা, আর একটা ইনোভা নিচ্ছি আমরা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস আমরা ইনোভাতে উঠে গেছি, ইনোভা আমাদের এখন যাচ্ছি। ইনোভাতে এসে পড়লাম, আমার ইনোভাগুলো পিছনে লাগানো হলো। তো গ্যাস কি হয়েছে, আমরা অনেকটাই ভিতরে এসে পড়েছি, গেটটা তাই দেখাতে পারলাম না। আর আমার নকশালবাড়ির বাসিন্দারা সবাই গেস করে নিচ্ছে যে আমি কোথায় আছি। তো এখন আমি তোমাদেরকে বলতেছি, এখন আমরা আছি নকশালবাড়ির শান্তিনগর রাসমেলায়, রাসযাত্রায় এসেছি। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করো রাসমেলাটাকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কী কী আছে কি না আছে সব দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ একদম করবে না, ভালো মতো দেখবে, ঠিক আছে গাইস? আমাদের ইনোভাগুলা এই পাশে রাখানো হলো, ইনোভাগুলা, ঠিক আছে? আর এখান থেকে আমাদেরকে হেঁটেই ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে? কারণ ওখানে গাড়ি অ্যালাউ নেই, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমরা এন্টার করব, ঠিক আছে? একদম রাসমেলা যেখান থেকে শুরু সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই হলো আমাদের প্রথম স্টেজ ভগবানের, ঠিক আছে? দেখো, তো চলো সঙ্গে থাকো। আমরা মেলাতে এন্টার হয়ে গেলাম, এই হলো, দেখতেই পাচ্ছি চশমার কালেকশন আর ঘড়ি আর তোমার মোবাইলের ব্যাক কভার কালেকশন গাইস। মেলার মধ্যে এন্টার হয়ে গেছি, মেলাটাই। চলো ভিতরটা আরো ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে সব রাসমেলার সমস্ত ভগবানদের দেখাবো, দেখো তোমরা। ও ভগবান চৈতন্য মহাপ্রভু দেখলে, এখন দেখো শ্রীকৃষ্ণ রাখাল গাইস, দেখো কংসবধ হচ্ছে, হরে কৃষ্ণ। এখানে মা পার্বতী কালী রূপে আছে, দেখছো, জয় মা কালী। রাসমেলায় সব থেকে মানে গুরুত্বপূর্ণ যে আমি ক্যারেক্টারটাকে ধরি, সেই ক্যারেক্টারটা এখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো সেই ক্যারেক্টারটা আমার ঠিক সামনেই আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই হলো আমাদের পুতনা রাক্ষসী, জায়গাটায় সব মুনি ঋষিদের যজ্ঞ হচ্ছে গাইস, দেখতেই পারছো। ওখানে যতদিন এই মেলাটা চলবে ততদিন পর্যন্ত এই যজ্ঞটা চলতে থাকবে, কখনো বন্ধ হবে না এই যজ্ঞ। গাইস এই হোম যজ্ঞটা যতদিন রাসমেলা চলবে ততদিন এই হোম যজ্ঞটা চলতে থাকবে, ঠিক আছে গাইস? এটা দেখা অনেক পুণ্যের বিষয় গাইস। গাইস ঋষিদের আমার প্রণাম। এই হলো মহাদেব, আমার তোমার সবার প্রিয়, হর হর মহাদেব, জয় সন্ন্যাসী বাবা, জয় হর হর মহাদেব, জয় সন্ন্যাসী বাবা, সবার প্রিয় তুমি ভগবান শ্রীকৃষ্ণের কচ্ছপ অবতার, ঠিক আছে গাইস? দেখো
কি সুন্দর লাগছে। আমি একটু পিছনে পিছনে আছি, কখনো আগে আগে চলে যাচ্ছি। বাবা মা ফ্যামিলি সবাই আগে আছে, সবাই হাত করছে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো আর আমার সঙ্গে সঙ্গে রাসমেলার সমস্ত ভগবানকে উপভোগ করো, ঠিক আছে? গাইস, এই হলো শ্রীকৃষ্ণের এক অবতার, দেখতেই পারছো। দেখো গাইস, দেখো বধ করছে। শ্রীকৃষ্ণের মৎস্য অবতার দেখো, আর শ্রীকৃষ্ণের মুখটা দেখো কত সুন্দর। হরে কৃষ্ণ সব ভালো ভালো। আর এই হলো গাইস বেহুলা লক্ষিন্দর, দেখো স্বামী মারা গেছে, স্ত্রী মৃত শরীর নিয়ে ভগবানের কাছে গেছে তাকে বাঁচাতে। আর এখনকার স্বামীরা মারা গেলেই স্ত্রীরা হবে কবে তার বয়ফ্রেন্ডকে আবার জোগাড় করে নিবে, এখনকার আর সেই নেই গাইস। দেখো কত সুন্দর লাগছে মা সতীকে, বেহুলা লক্ষিন্দর। আমাদের মা মনসা মা, জয় মা মনসা মায়ের জয়, জয় মা মনসা মায়ের জয়, জয় মা মনসা মায়ের জয়। দেখো মাকে কত সুন্দর লাগছে গাইস। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় ভোলেনাথ। এখন এই মেন জায়গাটা এন্ট্রি করবো, সেই জায়গাটা হলো, চলো এই হলো গাইস একের পর এক সব দেবতাদের অবস্থা। তো চলো এক এক করে তোমাদের সব ভালো করে দেখাচ্ছি। হলো আমাদের ভোলেনাথ শিব আরাধনা চলছে ভগবানের। আমাদের শ্রীকৃষ্ণ পঞ্চনাগের উপরে নৃত্য করেছে কালিয়া, চলছে গাইস সাগর মন্থন, কত সুন্দর লাগছে গাইস, দেখতেই পারছো। এখানে হলো রয়েছে গাইস, আর এই পাশে রয়েছে সব দেবতা গাইস। এক অসুরের মন্থন চলছে, আই মিন অমৃতের মন্থন চলছে, পিছনে অসুররা একদিকে একদিকে দেবতা, ঠিক আছে? আর চলো আরো দেখাচ্ছি, সঙ্গে দেখো। বাসুদেব শ্রীকৃষ্ণ প্রীতা, শ্রীকৃষ্ণকে যখন জেল থেকে তার মানে প্রকৃত স্থানে তাকে দিতে যাচ্ছে তখন সেই অবস্থাটা। এখানে দ্রৌপদীর অভিশাপে ভীষ্মের মৃত শরীর, এটা হয়েছিল দ্রৌপদীর অভিশাপে হয়েছিল। শ্রীকৃষ্ণ মাঠে গরু চালাচ্ছে, রাখাল নিজেকে এখানে পরিবেশন করছে গাইস, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এই হলো আমাদের রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো রাধা কৃষ্ণকে কত সুন্দর লাগছে গাইস। কৃষ্ণ ভগবান বিষ্ণু। এই হলো আমাদের রাসমেলার সমস্ত দেবতাদের আর এবার যেটা দেখাবো তোমাদেরকে গাইস, এখানে রাধা কৃষ্ণ চলো এই জিনিসটা ঘুরাই, ঠিক আছে? এই জিনিসটা যখন আমি আমার দাদুকে নিয়ে আসতাম তখন দাদুকে এখানে বোঝাইতাম, এখানে কীর্তন হচ্ছে, তারপরে এটা আমি ঠিক আছে? এখন পর্যন্ত আমার কিছু হয় নাই, আশা পূরণ তো দেখি, এবার থেকে ঘুরাই দেখি কি হয়। 2026 হয়তো আমার আশাটা পূরণ হয়ে যাবে গাইস, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। হরে কৃষ্ণ।
কৃষ্ণ। ভোলা মায়ের মন্দির। জয় মা, জয় মা। ভালো করে ওখানে বাবা মা মাসিরা সবাই দাঁড়ায় আছে। দেখো এখানে হচ্ছে, ওখানে অবস্থা ভিড় হয়েছে, যাত্রা হচ্ছে হয়তো। কথাটা যেন মনে থাকে, তোমার মৃত্যু হবে অচলের সম্ভাবনারই হতে, তাই আমি তোমাকে বর করছি, তুমি হবে অমর, তুমি হবে অমর। কেউ মারতে পারবে না যদি কোন পুরুষ মারতে না পারে। ওই মহিষাসুরকে মারবে নারী, পারবে না। মহিষাসুরের ডান্স দেখো। জায়গাটাতেই মেন প্ল্যাটফর্ম, এই জায়গাটায় সমস্ত সব থেকে বেশি ভিড় হয়। তো এখন এখান থেকে বের হবো, সব দেখাবো আর ঠিক তাও তোমাদের দেখাবো। রাসমেলার সব থেকে ফেভারিট জিনিস দেখাবো, ঠিক আছে? তো রাসমেলায় দুটা কিউট কিউট ডগি দেখা পাইলাম, ডগিগুলা। রাসমেলার সব থেকে মেন খাবার হলো যেটা তোমাদের দেখাবো, এখন দেখো তোমরা। রাসমেলার সব থেকে মেন খাবার তৈরি হচ্ছে গাইজ, আর এটা হলো রাসমেলার সব থেকে মেন খাবার। এই হলো মেন খাবার গাইজ, আর এখানে বানানো হচ্ছে। মা বাবা তো এই কাকি বানাচ্ছে। ওখানে দূরে এক মায়ের মন্দির। জয় মা, জয় মা। হাঁটতে হাঁটতে বাবা দেখা মা বসলো, পিছনে বাবুরা আছে। এখন আমরা এখানে এসে পড়েছি, এখানে জিলাপি টিলাপি দোকান হবে। আর এখন দেখবো এখানে কি কি আসছে কি না আসছে সবকিছু, ঠিক আছে? চলো ঢুকতেই প্রথমে ভিড় আছে, প্রচন্ড ভিড় আছে, দেখতেই পাচ্ছ মেলাতে।
ক্যাটরিনা ডান্স তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে গাইস, দেখো এই সামনে ক্যাটরিনা নাচছে গাইস। ক্যাটরিনা মেলায় রাসমেলা সব থেকে বেশি অন্যতম জিনিস ক্যাটরিনা ডান্স গাইস। তো এখানে হচ্ছে টিকিটের পরিবর্তে খেলা হচ্ছে গাইস, আর ভিতরেও গাইস অসাম গাইস, অসাম। মেলার কেনাকাটি যদি করতে হয় তোমাদের এই জায়গাটাতে আসতে হবে। ঠিক আছে, সব রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। ভালো ভালো টিকিটের খেলা হচ্ছে গাইস, আর আমার টিকিট কিনে নিয়েছে অলরেডি। দেখা যাক কি হয় কি না হয় চারটা ঘোরানোর পরে গাইস। ঠিক আছে, চলো আমি রাসমেলাতে আসার পরে ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। ভাইদের দেখো কত সুন্দর লাগে ভাইদেরকে। তো সবাই ভালোভাবে থাকো ভাই, ঠিক আছে, সবার রাসমেলা ভালোভাবে কাটে, এটাই চাই গাইস। সব রকমের প্রোডাক্ট তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, টাকার বিনিময়ে। বাট রাসমেলায় এখানে সুন্দর সুন্দর জিনিসই উঠেছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদের পুরোটা এক্সপ্লোর করে দেখাতে পারছি না, বাট না হয়তো ভিডিওটা অনেক বড়ই হয়ে যাবে গাইস। তো তোমরা তখন হয়তো ভিডিওটা সে ইন্টারেস্টিংভাবে দেখতে পারবে না। ঠিক আছে, হয়তো নিবে না তোমরা এই ভিডিও দিচ্ছি, তোমরা হয়তো দেখবে না, কিন্তু আমি চাই আমার ভিউয়ার্সদের অনেক একসেপ্ট করি, আশা করি যে ভিডিওটা দেখো তোমরা। ঠিক আছে, কারণ তোমাদের ছাড়া সম্ভবই না আমার চ্যানেলটা গ্রোথ করা এতটা। ঠিক আছে গাইস, আজ আমি যে এতটা দূরে পৌঁছেছি, এখানে চলছে সব কিছু কিসপাতের খেলা গাইস। ঠিক আছে, তো এখানে আমাদের দরকার নেই। তো গাইস আমি চাই তোমরা আমার ভিডিওটা দেখো, প্রচুর পরিমাণে দেখো, লাইক করো, শেয়ার করো। লাইক শেয়ারটা তোমাদের পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, তো তোমরা লাইক শেয়ার কি করবা জানি না, তোমরা ভিডিওটাকে দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করো। ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে বড় করে সাহায্য করো গাইস। ঠিক আছে, কারণ তোমাদের ছাড়া আমার চ্যানেলটা বড় হতে একদমই পারতো না। এতটা দূরে আসছি একমাত্র গাইস তোমাদের সহায়তায়। ঠিক আছে, আর এই দেখো গাইস, মেলায় আজকে অতটাও তাও ভিড় নেই, যতটা দেখছো অতটাও ভিড় নেই। এর থেকে 3 ডাবল লোক হয় গাইস। ঠিক আছে, কারণ এখন একটু ঝামেলা চলছে SIR নিয়ে, তাই সেই কারণবশত এতটাও ভিড় নাই। ঠিক আছে, তো চলো যতটা আছে অতটার মধ্যে এনজয় করে নিচ্ছি গাইস। ঠিক আছে, সঙ্গে দেখো আর দেখতে থাকো গাইস। ভিডিওটা একটু বড়ই হবে, সম্পূর্ণ একদম দেখো কিন্তু গাইস। ঠিক আছে, সঙ্গে দেখো আর দেখতে থাকো। সুন্দর খেলছে বাবা, অলরেডি টিকিট কিনে নিচ্ছে, দেখে এখন কি হয় কি না হয়। ঠিক আছে, আর দেখতে কি হয় কি না। টিকিট নিয়ে নিচ্ছি অলরেডি, আর এখন ওয়েট করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আর সহ্য হচ্ছে না। কখন খেলা হবে, কখন নিয়ে যাবো। ঠিক আছে গাইস, তো চলো টিকিট কাটা হয়েছিল, টিকিটে কিছু ফাঁসে নাই আজ পর্যন্ত, আমাদের লটারিতে কিছু আসে নাই, তো টিকিটে কি ফাঁসবে। ঠিক আছে গাইস, তো চলো এনজয় করো, এইভাবে এনজয় করতে হবে লাইফটাকে। আর তো গাইস অলরেডি মেলা ঢালা দেখা হয়ে গেল, ঢাকা খেলাম, আর কিছু এখানটায় অত কিছু অনেক ভালো ভালো জিনিস আছে, বাট সেগুলো আমি খাবো না। তো চলো এখন মেলার থেকে বের হচ্ছি, কী হয় কী না হয় সব দেখতে হবে, সব জানতে হবে। ঠিক আছে গাইস, মেলাতে ঘুরতে ঘুরতে বন্ধুদের সঙ্গে দেখা হলো, বন্ধুর বউ, এমনকি তার একটা ছোট্ট মেয়ে হয়ে গেছে কিউটসা, আর একটা আমার বিধাননগর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো এখন মেলার থেকে বেরোচ্ছি সামনের দিকটাতে। তো চলো সামনে দেখো, কী হয় কী না হয়, আর সব কিছু তোমাদের দেখো। ঠিক আছে, এই দোকানে মা বাবারা সবাই ঢুকলো, কি চাট ঘুগনি মোগলাই কিছু হয়তো খাবে, আমি খাবো না। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার বাইরের খাবারটা অতটাও ভালো লাগে না। তো চলো সঙ্গে দেখো, তারা খেয়ে নিক আর আমি একটু ঘোরাঘুরি করিয়ে দিই। চলো সঙ্গে দেখো। আমার সব থেকে মেলাতে আসলে পরে এই ফুলগুলোকে সব থেকে বেশি পছন্দ হয়, কারণ আমি ফুলের দোকানগুলোই সব থেকে বেশি পছন্দ করি। কারণ আমার ঘরটা ইদানিং অল্প কিছু ফুল টুল দিয়ে অল্প সাজাচ্ছি, এর জন্য আমার ফুলটাকে বেশি পছন্দ হয়। ঠিক আছে গাইস, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গাইস।
বসে পড়েছে খেতে, মা ওরা বাবা এখানটা আছে, সবাই আছে। তো এই দেখো পাহাড়ের করে দেখো গাইস কত সুন্দর মাছগুলা। सिर्फ 10 रुपया 10 रुपया 10 रुपया सिर्फ 10 रुपया से आपको मिल जाएगा होम थिएटर, स्टील बाल्टी, स्टील का गमला, प्लास्टिक बाल्टी, प्लास्टिक मिलते हैं 10 रुपया 10 रुपया 10 रुपया। রাসমালাই একদম ঢুকতেই সামনের দোকানটায় তোমরা ছোট্ট ছোট্ট কি সুন্দর খেলনা, ছোট ছোট ভগবানের মূর্তি সব পেয়ে যাবে। এখানে যে কত ভগবান আছে আমার ভিডিওতে তোমরা কাউন্ট করে দেখো, দেখে বলো লাগে তাহলে এখান থেকে নিতে পারো। এগুলো সব রাসমেলায় ঢুকতে এন্টারেই তোমাদের দোকানগুলো পেয়ে যাবে। এখানে সমস্ত রকম ভগবানের কাঁসার বাসন টাসন সব কিছু পেয়ে যাবে। ওয়েলকাম রাসমেলা, নকশালবাড়ি, শান্তিনগর। চলে আসো চলে আসো চলে আসো রাসমেলায় গাইস। এখানে একটা খেলা হচ্ছে, ঠিক আছে, 10 টাকার টিকিটের বদলে বল দিয়ে খেলা হচ্ছে। এই খেলাটা আমি কেবলমাত্র ইউটিউবের মধ্যে দেখছি বা অনলাইনে বা নেটের মধ্যে দেখছি, বাট আজকে আমি নিজের চোখে দেখেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো তোমাকে বল দিয়ে তোমাকে সংখ্যা জোগাড় করতে হবে, আর এই সংখ্যাটাই তোমাকে এই পুরস্কার দিচ্ছে। কাটবে না লটারি, তবেই তো পাবে এই পুরস্কারগুলি। এছাড়াও পাচ্ছে প্লাস্টিকের চেয়ার। আমি তো বাইরে সেরকম কিছু খেলাম না, বাট ঢাকাটাই খেলাম, মোগলাই এগুলো সব মা ওরা খাচ্ছে। তো আমি কিছু আমার খাওয়ার জন্য বাড়িতে জিনিস নিয়ে নিই, ঠিক আছে। এই খাবারগুলো আমার সবথেকে বেশি ভালো লাগে, ঠিক আছে। চলো দেখো তোমরা কি খাবো। আমি ভাবছি এগুলো হয়তো সব মিক্সচার করে নিয়ে নিই, বাইরে থেকে আরাম করে খেতে হবে, ঠিক আছে, শুধু ড্রাইগুলা। আর বাদ বাকি মিষ্টি জিলাপি এগুলো নিবো না, কারণ আমি অত ভেজা ভেজা জিনিস পছন্দ করি না। এগুলো খাবো বিছানার মধ্যে নিয়ে আরামসে দেখতে দেখতে খাবো। তো চলো কিছু নিয়ে নিই, ঠিক আছে। আমার খাবারটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে সব ড্রাই, সব মিক্স, যেগুলো তোমাদের দেখালাম সেই মিক্সগুলাই নিলাম, ঠিক আছে। এটা আমি বাড়িতে গিয়ে আনবক্সিং করবো, আনবক্সিং মানে খেয়েবো, আমি খাবো, তোমরা দেখবে, ঠিক আছে। তো এই হলো রাসমেলা। তো এখন আমরা বেরোবো, আমাদের ইনোভাগুলো হয়তো সামনেই লাগানো আছে, ঠিক আছে গাইস। চলো আবার জিলাপি দিচ্ছে আবার, ঠিক আছে। জিলাপি নিয়ে নিল। এখন আমরা এখান থেকে সবাই মিলে বেরোবো, ঠিক আছে। চলো এখন আমাদের ইনোভাগুলো সামনে লাগানো আছে, এই ইনোভা এখন বের করবো। ইনোভা বের করে নিয়ে একবারে বেরোবো, ঠিক আছে। আবার মা ঠাকুরের জন্য হয়তো কিছু কেনাকাটি করতেছে হয়তো, ঠিক আছে। আমাদের সবার কেনাকাটি হলো, আর মেলাটাতে খুবই এনজয় করলাম। আর গাইস কুয়াশাও পড়েছে, আর এখন বাজে হলো 9টা 27 বাজে গাইস, ঠিক আছে। আর এখন আমরা মেলা থেকে বেরোলাম, আর আমাদের সামনে ইনোভা লাগানো আছে, 3-4টা ইনোভা। তো এখন ইনোভাটা বের করা হবে, বের করার পরে ওই ইনোভাতেই এখন আমরা সবাই মিলে যাবো। আর দেখতে পাচ্ছ বাইরে পুরাটাই টোটাল কুয়াশা পড়েছে অলরেডি গাইস। আর আমি শর্ট গেঞ্জি পরে আসছি, অ্যাকচুয়ালি এর জন্য ঠান্ডাও লাগতেছে, বাট চলো এনজয় করার জন্য একটু ঠান্ডা হলে কী হবে। বাট আমার সর্দি কাশি হলে খুব কষ্ট হয়, 15 দিন 17 দিন অবধি লেগে থাকে, ঠিক আছে। খুব এনজয় করলাম এই সোমবার বিকালটাকে। ভাবতেই পারিনি যে আমরা মেলাতে আসবো। তো গাইস তোমরা আসো, অবশ্যই আসো নকশালবাড়ি শান্তিনগরে রাসমেলা দেখতে। এক হয় কুচবিহারে, আর আমার মনে হয় আমাদের এখানে রাসমেলা হয়, রাসমেলাটা খুবই বড় হয়। আর যতটা লোকজনের দরকার ততটা লোকজন এখন নেই, ঠিক আছে, একটু প্রবলেম চলছে সবার, তার জন্যই। তো গাইস একটাই কথা বলবো, যদি আমার এই রাসমেলার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে গাইস। আর সবাই সাপোর্ট করো গাইস, তোমরা অনেক সাপোর্ট করতেছো আমাকে, অনেক ভালোবাসা দিচ্ছ, কারণ তোমরা একটা আমার ফ্যামিলি, ঠিক আছে। তো সাপোর্ট করো, চ্যানেলটাকে গ্রোথ দাও, চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো। আর সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভাবনা চিন্তা রাখো, সবার ভালো ভাবো, তাই অটোমেটিকলি গাইস তোমার ভালো অটোমেটিকলি হবে। তো গাইস চলো সবাই ভালো থাকো। আর আমাদের এই যে আমাদের ইনোভাগুলো এখানে লাগানো আছে, এখন ইনোভাতে উঠবো আর উঠে সিধা বাড়ি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো, গুড নাইট গাইস।